আল্লাহ 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 মাওলানা আবুল হাশেম সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা হাবিবুল্লাহ আনসারী রহমতুল্লাহ আলাই কি মেলা জমায় দিয়ে গেছেন, জান্নাতের মেলা জমায় দিয়ে গেছে। কিসের মেলা? আল্লাহু আকবার, হায় হায়। ভাইয়ের আমার, যে সূরাখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছে সূরাতুন নাসর, আমরা যেটা বুঝি যে ইযা জা নাসরুল্লাহ, এই সূরাটা এখন আপনার আমাদের দেশে বিজয় দিবস চলতেছে। কি চলতেছে? বিজয় দিবস পালন করতেছি, ঠিক না? প্রত্যেক জাতিরই একটা বিজয় দিবস আছে। তো আমরা বাঙালি জাতিরা এই বিজয় দিবস পালন করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ তিনারাও বিজয় পালন করছেন, বিজয় দিবস পালন করেন নাই। কি করেন নাই? বিজয় পালন করেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে দেখলেন সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করতেছেন, নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তওয়াফ জিয়ারত করতেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন করুণ নির্যাতিত হয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছিলেন, ঠিক না? সাহাবায়ে কেরামও চলে এসেছেন। সকলের অন্তরের মধ্যে দেশের প্রতি টান, পিতৃভূমির প্রতি টান, এটা সকল মানুষেরই থাকে, থাকে না? এখন স্বপ্নে যখন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি মক্কাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপত্তার সাথে প্রবেশ করে সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে তিনি তওয়াফ করতেছেন, অন্তরের মধ্যে এখন মাতৃভূমির প্রতি আরও টান বেড়ে গেছে। টান বাড়ছেনি? বিশেষ করে ওই মাতৃভূমিতে আল্লাহর ঘর রয়েছে বাইতুল্লাহ, ঠিক না? এজন্য হুজুর কতক্ষণে যাবেন? ফজরের নামাজ আদায় করলেন সাহাবায়ে কেরামদের নিয়ে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অভ্যাস ছিল ফজর নামাজ পড়ে সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামদের সাথে কুশল বিনিময় করতেন এবং জিজ্ঞাসা করতেন কেউ কি কোনো স্বপ্ন দেখেছে কিনা, সেগুলার ব্যাখ্যা দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্বপ্ন দেখলো, সেগুলা সাহাবায়ে কেরামদের সামনে বলতেন। ঠিক তদ্রূপভাবে ফজর নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের বললেন, আমি তো আজকে একটি খুব সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্ন হলো আল্লাহর ঘর নির্বিঘ্নে তোমাদের নিয়ে তওয়াফ করতেছি।
আল্লাহর ঘর তওয়াফ করতেছি। সাহাবাই কেরামগণ বুঝে ফেললেন, সবাই ভিতরে ভিতরে প্রস্তুতি নেওয়া শুরু করলেন, আল্লাহর ঘর তওয়াফ করতে যাইবেন। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি? সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ এখানে এই স্বপ্নের মধ্যে কোনো ইঙ্গিত দেন নাই কোন বৎসর, কোন মাসে, কোন তারিখে, খালি স্বপ্ন দেখাইছেন। বুঝছেন না কথা? আল্লাহ, এখানেও একটা সবক আছে। যেই মোল্লা মুন্সিরা আপনাকে কয় যে রসুল গায়েব জানে, রসুল কি জানে? গায়েব জানে। এই মূর্খ মোল্লায় এখন কোক দেখি গেল। রসুল যদি গায়েব জানতেন তাহলে তিনি আর ওইখানে তো উমরার উদ্দেশ্যে আর বের হতেন না সাহাবায়ে কেরামদের নিয়ে। কথাটা বুঝছেন? যাই হোক ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের প্রস্তুতি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রস্তুত হয়ে গেলেন। বীর আলী নামক জায়গা, বর্তমানে এটা জুলহুলাইফা, আবার উমরার মসজিদও বলে। সেখানে বিশ্বনবী রহমতুল্লিল আলামিন এহরাম বাঁধলেন, সাহাবায়ে কেরামগণ এহরাম বাঁধলেন। এহরাম বেঁধে যখন চলতে চলতে মক্কাতুল মুকাররমা থেকে একটা জায়গা 12-14 কিলোমিটার দূরত্বে হুদায়বিয়া, এই হুদায়বিয়া নামক স্থানে যখন অবস্থান করলেন, মক্কাবাসীরা সকলে মিলে বাধা দিল যে কোনো মতেই আপনি প্রবেশ করতে পারবেন না, কোনো মতে আপনি প্রবেশ করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় তাদের সকল শর্তসমূহ মেনে নিলেন। এর মধ্যে একটা শর্ত হলো, এই বৎসর আপনারা উমরা করতে পারবেন না, আগামী বৎসর এসে উমরা করতে আসবেন, ঢাল তলোয়ার উন্মুক্তভাবে নিয়ে আসতে পারবেন না। শর্ত মেনে গেলেন। আরও এমন সব শর্ত দিছে, বলে মক্কা থেকে যদি কেউ মদিনাতে যায় তাহলে তাদেরকে মক্কাতে ফেরত দিতে হবে, আর মদিনা থেকে যদি মক্কায় কেউ আসে আমরা ফেরত দিব না। দেখছেন কেমন শর্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন। সাহাবায়ে কেরামগণ কোনোভাবেই মানতে পারতেছিলেন না। সেখান থেকে ফিরে আসতেন, পথে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর নিকট সূরা ফাতহ নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন ভালো কইরা, এখানে অতীতের শব্দ ব্যবহার করছেন আল্লাহ। আপনাকে আমি বিশাল বিজয় দান করেছি, সুবহানাল্লাহ, বিশাল বিজয়। এর কয়েক বছর পরেই মক্কা বিশাল বিজয় হয়ে গেল, বিনা রক্তপাতে বিজয়, বিনা রক্তপাতে বিজয় হয়ে গেছে, বিশাল বিজয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে খানায় কাবার আঙ্গিনায় হরমের মধ্যে শুকরানা নামাজ আদায় করলেন। কি নামাজ আদায় করছেন? শুকরানা নামাজ। এই হলো বিজয়। বিজয় পালন করছেন কি দ্বারা? নামাজ দ্বারা। কি দ্বারা? নামাজ দ্বারা। ভাইয়েরা আমার, এই ভারত উপমহাদেশকে ব্রিটিশরা শাসন করছে 2 থেকে 250 বৎসর ব্রিটিশরা শাসন করছে। এর আগে
এই ভারত উপমহাদেশ শাসন করছে মুসলমানরা। কারা? মুসলমানরা শাসন করছে। একের পর এক শাসক আসছে। মুঘল সম্রাটরা শাসন করছে, হ্যাঁ, খিলজিরা শাসন করছে, খানেরা শাসন করছে, মুসলমানরা শাসন করছে দীর্ঘদিন এই ভারতবর্ষ। তারপরে ব্রিটিশরা মুসলমানদের থেকে দেশকে দখল করে নিল। এই ব্রিটিশরা সর্বপ্রথম মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করেছে। মুসলমানরা সর্বপ্রথম ইসলাম এবং মুসলমানদের উপর ব্রিটিশরা ইসলাম এবং মুসলমানদের উপর সর্বপ্রথম আঘাত করেছে। এই ভারতবর্ষ স্বাধীনের জন্য হাজার হাজার ওলামায়ে কেরামগণ রক্ত দিয়েছেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, ঠিক না? আই হায়, বিধর্মী মাত্র 2-4 জন ছিল হয়তো, বুঝছেন? যারা মুমিন, মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন কারা? মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন কারা? ওলামায়ে কেরাম। কারা? দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষের হিতাকাঙ্ক্ষী কারা? আম্বিয়া আলাইহিস সালামগণ, নবী রাসূলগণ। মানুষের হিতাকাঙ্ক্ষী কারা? নবী রাসূলগণ। নবী রাসূলগণ পথ দেখাইছেন, পথ দেখাইছেন কিভাবে এই দুনিয়াতে চলতে হবে। নবী রাসূলরা সুস্থ রাজনীতি শিখাইছেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি যা আছে কারা শিখাইছে? নবী রাসূলরা শিখাইছে। আমাদের নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী আসবে না। কি বলেন? নবীর পরে নবী আসবে? হ্যাঁ, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, শুধু কাদিয়ানী না, বিশ্বের আনাচে কানাচে যেখানে সে যে নবী দাবি করবে সে ভণ্ড নবী। সে কি? ভণ্ড নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? তাই বিশ্বনবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমার পরে যেহেতু নবী আসবে না, আমার উম্মতের যারা উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, তারা হবে আমাদের ওয়ারিস। ওয়া ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হলো নবীগণদের ওয়ারিস, উত্তরসূরি। নবীদের যেই প্ল্যান প্রোগ্রাম, নবীদের যে কাজ, এই উলামায়ে কেরাম এগুলা সমাজের মধ্যে তারা কি করবে? বিস্তার করবে, প্রচার প্রসার করবে এবং মানুষ উলামায়ে কেরামদের অনুযায়ী চলবে। এখন দেখেন, এই ব্রিটিশরা যখন দখল করলো, সর্বপ্রথম এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এরপর ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনারা জেহাদ করলেন বালাকোটায়। কোথায়? আয় হায়, ব্রিটিশরা এই ইসলাম মুসলমানের বিরুদ্ধে যত প্রকারের ষড়যন্ত্র আছে তারাই 200-250 বছরের মধ্যে বীজ বপন করছে। প্রথমে আইসা মুসলমানদের যত মসজিদ, মুসলমানদের যত মাদ্রাসা, এগুলা তাদের ঘোড়ার আস্তাবল বানাইছে। কি বানাইছে? ঘোড়ার আস্তাবল বানাইছে। ওলামায়ে কেরামগণ আন্দোলন করতে করতে কেউ শাহাদাত বরণ করলেন, কেউ জেল খাটলেন। ভারতের এখনো যে ইন্ডিয়া গেট দিল্লিতে, এই ইন্ডিয়া গেটের মধ্যে
যতজন মানুষের নাম লেখা আছে, প্রায় 20-25 হাজার মানুষের নাম লেখা আছে যারা শাহাদাত বরণ করছে এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন কইরা। এর মধ্যে এই 20,000-এর ভিতরে আপনার 19,000 ওলামায়ে কেরাম। কারণ তাদের ভিতরে ঈমান আছে, আর ঈমানের একটা দাবি হলো নিজের মাতৃভূমিকে ভালোবাসা। নিজের মাতৃভূমি কি করা? ভালোবাসা। ওলামায়ে কেরাম কখনো গাদ্দারি করে না। কি করে না? আল্লাহ, এই শত সংগ্রামের পরে 47 সনের দেশ ভাগ হইল। কি হইল? ভাগ হইল। এর ভিতর দিয়ে আপনারা দেখেছেন ব্রিটিশদের লগে তাল মিলাইয়া আমাদের দেশের এক শ্রেণী হিন্দুরা যারা জমিদার ছিল, এরা মুসলমানদের উপরে কম জুলুম করে নাই। বুঝলেন? আমরা এই জমিদার বাড়ির সামন দিয়া জুতা পা দিয়া হাইটা যেতে পারতাম না। জুতা খোলো আর বগলের তলে লও, তারপরে যাও। এমনকি ছাতি মাথায় দিও। মুরব্বীরা আছেন না এখানে বয়স্করা, আপনারা দেখেন না এগো তামাশা কিছু? হ্যাঁ, এই দেশের মধ্যে জমিদারি প্রথা চালু করলো ব্রিটিশরা। ব্রিটিশের মুসলমানদের থেকে ব্রিটিশের দালাল তৈরি করলো। কি তৈরি করলো? এবং হিন্দুদের থেকে দালাল তৈরি করলো। যেই হিন্দু প্রধানে হিন্দুদেরকে ভালো মতন মনে করেন জুলুম নির্যাতন করতে পারছে, এদের নীল চাষ, এদের ট্যাক্স খাজনা আদায় করছে জোর জবরদস্তি, এর উপাধি দিল রায় বাহাদুর। কি দিল? হলো রায় বাহাদুর। আর মুসলমানরা দের যে দালাল, যারা ব্রিটিশদের দালালি করছে, মুসলমানদের উপরে জুলুম করছে, এগরে দিল খান বাহাদুর। কি দিল? খান বাহাদুর উপাধি দিল। বুঝছেন কথাটা? কিন্তু আপনার এতদিন ব্রিটিশদের আসার আগে মুসলমানরা কখনো কি করে নাই? হিন্দুদের উপরে জুলুম অত্যাচার করে নাই। মুসলমানদের প্রকৃত মুসলমান যারা, এদের ইতিহাসই ভিন্ন। এরা কখনো বিধর্মীদের উপর জুলুম করে না। দেশ যখন ভাগ হইল তখন থেকে গাদ্দারি শুরু করলো এই রাজনীতিবিদরা। কারা? রাজনীতিবিদরা। ওলামায়ে কেরামদের সাথে গাদ্দারি করিয়া এই দেশকে তারা ইংরেজদের বানানো যেই সংবিধান অনুযায়ী দেশ চালানো শুরু করল। আর ইংরেজদের বানানো সংবিধান হইল মানুষকে নির্যাতন করার, শোষণ করার একটা বড় হাতিয়ার। কোরআন সুন্নাহ হলো মানুষের নিরাপত্তার হাতিয়ার, নিরাপত্তার। আর ব্রিটিশদের বানানো সংবিধান এটা হলো মানুষ শোষণের হাতিয়ার। কিন্তু বাংলার মুসলমানরা এটা বুঝলো না। বাংলার মুসলমানরা, পাকিস্তানের মুসলমানরাও বুঝলো না, গাদ্দারি শুরু করল। এবার বাংলার সাথেও গাদ্দারি শুরু করলো বিধর্মীরা। কিভাবে এই দেশকে আলাদা করা যায়, মুসলমানের শক্তি কিভাবে খর্ব করা যায়। ঠিক না বেটি? 71 সালের যুদ্ধ লাগাইলো নি? হ্যাঁ, আয় হ্যাঁ, 71 সালের যুদ্ধ লাগাইলো। এই যুদ্ধে এই সব মিথ্যাবাদী রাজনৈতিক দলরা
চরম মিথ্যার মধ্যে মিথ্যাবাদীরা যে ক্ষমতায় আসে সে তার মতো কইরা ইতিহাস রচনা শুরু করলো, ঠিক না? যারা এই দেশের কে ভালোবাসতো, যারা এই মাটিকে ভালোবাসছে, তারা প্রাণ দিয়া চলে গেছে। তারা কি প্রাণ দিয়া চলে গেছে? জাগবিত্রের দেশের প্রতি ভালোবাসা নাই, যারা যুদ্ধের ডাক দিয়া পলাইছে, এই গাদ্দাররা কি বাচ্চা রয়েছে? এই গাদ্দাররা বাচ্চা রয়েছে, গাদ্দাররা কি বাচ্চা রয়েছে। আমাগো দেশে এর মধ্যে বানাইলো কি শব্দ? যারা আসল দেশপ্রেমিক, যারা দেশের স্বার্থে সবসময় আছে, দেশ ছেড়া পালানে মরলে দেশেই মরমু, তাদেরকে বানাইলো রাজাকার। কি বানাইলো? এটা হলো রাজনৈতিক স্লোগান। এটা কি? যাতে তারা আমাদের দুর্নীতির বিরুদ্ধে, আমাদের চুরির বিরুদ্ধে কথা না বলতে পারে। আমরা যে আরেক দেশের দালালি করতেছি, আরেক দেশের রাজাকার হয়ে গেছি, এটা যেন বলতে না পারে, ঠিক না? মেজর জলিল নবম সেক্টরের কমান্ডার ছিলেন, বুঝছেন এই কথাটা? সে একটা বই লিখে গেছে। যারা যুদ্ধের মাঠে থাকে তারা এগুলার ইতিহাস ঠিক মতো জানে, ঠিক না? যে খেলার মাঠে খেলে, সেই কোন খেলোয়াড় কোন ধরনের খেলছে সেটা ধরতে পারে, ঠিক কিনা? উনি লিখে গেছে অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। এদের যত আকাম কুকাম, যুদ্ধের ডাক দিয়া এই মানুষগুলাইরে, অসহায় বাঙালিদেরকে তারা এরকম ফালায় দিয়া এরা চলে গেছে পার্শ্ববর্তী রাষ্ট্রে। কারণ তারা তাদের এক নম্বরের দালাল। তারা এই দেশের না, এই দেশের গাদ্দার। তারা যুদ্ধ করে নাই, তারা কলকাতাতে বসে আরামে খাইছে আর তাস খেলছে, কথা বুঝছেন? আমাদের আগের প্রধানমন্ত্রী যিনি পলায় গেছেন, ওনার বাবার লাহানি, হ্যাঁ, এই প্রধানমন্ত্রী সে কি যুদ্ধ করছে মুক্তিযুদ্ধে? হের মুখ দেখালি মুক্তিযুদ্ধের কথা। হের ভাই বেড়াদের মুক্তিযুদ্ধ ছিল, কথা কয় না। শেখ কামাল, শেখ জামাল এরা কি যুদ্ধ করছে? হের কোন ফ্যামিলির কেউ যুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধে ছিল না। হের গোষ্ঠীর কারো দেখাতে পারবো না যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, দেখাতে পারবো? চোরের মার বড় গলা, ঠিক না? এরা বলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, বুঝলেন? মুক্তিযুদ্ধ কি চুরি করার জন্য হয়েছিল নাকি? দেশকে বিক্রি করার জন্য হয়েছিল নাকি? দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছিল নাকি? আরেকজনের পরাধীনতা স্বীকার করার জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছিল? যাতে এই কমিটমেন্টগুলা, হ্যাঁ, মানুষের ভিতরে যে অনুভব, এটা যাতে দূরে সরে যায়, এই জন্য তারা একটা বিজয় দিবস পালনের একটা করছে। বৎসরে বৎসরে কি করবা? ফুল দিবা আর অনকে বিজয় দিবস পালন করবা, তুমি এক নম্বরের মুক্তিযোদ্ধা। কথাটা বুঝেন না? আয় হায়, এই দেশের এই দলটা এই দেশকে কিছুই দিতে পারে না গা। এই দল পার্শ্ববর্তী ভারতের সাথে মিলে এই 54 বছর ধরে দেশকে শোষণ করছে। ভারত আমাদেরকে শোষণ করছে।
মাওলানা ভাসানী বলছিল যে বাঙালি জাতি যদি কেউ যদি এটা বুঝতে পারে, অনুভব করতে পারে যে হ্যাঁ ভারত আমাদের প্রকৃত শত্রু, তাহলে সেই প্রকৃত বাঙালি। সে প্রকৃত কি? কিসের বিজয় দিবস পালন করো বাংলার মুসলমান? কার কাছে পাকিস্তানিরা আত্মসমর্পণ করলো? তোমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপমান করলো। এই 16ই ডিসেম্বরে আপনার সারা বাংলার মুক্তিযোদ্ধাদের প্রধান ছিলেন কে? জেনারেল উসমানী। কে ছিল? সেই আত্মসমর্পণে রমনার রেসকোর্স ময়দানে সেখানে কেন উসমানীকে রাখা হলো না? কেন ভারতের একজন সাধারণ কমান্ডার জেনারেল আরোরার রাখা হলো? জেনারেল আরোরার কাছে কেন পাকিস্তানের নিয়াজি আত্মসমর্পণ করলো? এই বাংলার মুসলমান বা মুসলমান না হিন্দু ভাইয়েরা, তোমরা কি বুঝতে পারো না? এই দেশের স্বাধীনতা, এই বিজয় দিবসকে, এই বিজয়কে অপমানিত করা হয়েছে। এই অপমানিত করছে কে? এই ভারত। কে করছে? ভারত করছে। ভারত কখনো এই যুদ্ধে যে কয় আমরা হ্যান করছি তেন করছি, ভারতে তার স্বার্থ ছাড়া এখানে আসে নাই। এই দেশের ব্যাংক, হাবিব ব্যাংক, আরো কি ব্যাংক আছে পাকিস্তানা বলে কথা কয় না, জানেন না? পাকিস্তান আর কি ব্যাংক আছে? স্টেট ব্যাংক, বুঝছেন? এই ব্যাংকগুলোর থেকে মনে মনে স্বর্ণ লুট করে লয়ে গেছে। আমাও কাছে যে তখন তো বিজয় লাভ করছ, তোরা তারে নারে করতে থাক, ডোল তো বলা লইয়া আমার সোনার বাংলা গাইতে থাক তোরা। এটাও কি? এটা কোনোদিনও বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। এটা তো ব্রিটিশ আমলের গান। কোন সময়ের গান? এতগুলো মানুষ রক্ত দিয়া, তাজা রক্ত যে দেশকে স্বাধীন করলো, স্বাধীন দেশের স্বাধীন কবি ছিলেন না? এই দেশের জাতীয় কবি নজরুল ছিলেন না? তার কি জাতীয় সঙ্গীত নাই? এটা দিল না কেন? হায় হায়, এই দলটা বাঙালি জাতির কোনো তাদের সম্পর্ক নাই। তারা ওদিক থেকে আসছে। কোথা থেকে আসছে? ওই দাদাবাবু থেকে। আগে কইতো কয় জয় বাংলা, অনেক কয় যায় বাংলা। কি কয়? আরেকজনের জিজ্ঞাসা কই যায় বাংলা, কই যায়? কয় কলকাতা যায়। কই যায়? কলকাতা যায়। এই বাঙালি জাতিদের গাদ্দারির স্বভাব এটা আজকের থেকে না, বহুত আগে থেকে। আল্লাহ বলেন, তোমরা নেয়ামত পাইয়া যদি নেয়ামতের কদর না করো, এই নেয়ামত তোমাদেরকে চিনাই নেওয়া হবে। ঠিক না? তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানচিত্রের নিয়ে। আমি কুড়িগ্রামের এদিকে দেখে আসছি, লাস্ট বর্ডারের দিকে। কয়েক বছর আগে ওইখানে এদের বিএসএফদের গুলি করে মারছে কয়েকজন। ওইখানে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প ছিল। বলে যখন যুদ্ধই হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন বারবার বলা হয়েছে যে তোমাকে যে সীমানাটার এটা বুঝ নাও, নাহলে কিন্তু ইন্ডিয়া খেয়ে কয়েক কিলোমিটার এরিয়া লিয়া ইন্ডিয়া খেয়ে থুছে। আমরা হ্যাঁ মন মতন হেরা পিলার বহাই থুছে, হ্যাঁ মন মতন হেরা বেড়া দিয়া থুছে। আর এখন মনে করেন এই আপনাকে আমাকে গানা বাদ্যর মধ্যে লাগাইয়া, হ্যাঁ বিজয় দিবসের মধ্যে লাগাইয়া
এরা কত ধরনের নাম আমাদের বদনাম গাইতেছে, যে আমরা এই দেশের যারা সংখ্যালঘু আছে, এই দেশের সংখ্যালঘু বলতে কেউ নেই, সব বাংলাদেশি। সব কি? এটা হলো ইসলামের শিক্ষা। এটা হলো কি? ইসলামের শিক্ষা। এই দেশের সংখ্যালঘু বলতে কেউ নেই, সব কি? বাংলাদেশি মিয়া। এই দেশের হিন্দুদের সংখ্যালঘুদের নির্যাতন, বাড়িঘর দখল করছে এই একটা দল, আওয়ামী লীগের দলের লোকেরা। একবারে খুঁজা দেখেন মিয়া, এর আজকাল থেকে না, 71 সালের যখন যুদ্ধ শুরু হয় তখন থেকে এরা হিন্দুদের বাড়িঘর দখল শুরু করছে। এখন এই দেশে হিন্দু নির্যাতিত হয়েছে বেশি আওয়ামী লীগের দ্বারা। কাদের দ্বারা? আওয়ামী লীগের দ্বারা। আপনাকে এলাকায় জানি নাকি, আমাকে এলাকায় বহুত এবার দেখা আছে। কিন্তু এরা মিডিয়া ইন্ডিয়ার ভিতরে যারা ওই যে আওয়ামী লীগ পার্টি করছে, না আওয়ামী লীগের লোকেরও হেরা হিন্দু সাইজা হেরা বলতেছে যে সংখ্যালঘু উপরে কি হয়েছে, আক্রমণ করতেছে, আমাকে ঠিক মতন বসবাস করতে দেয় না, আমাকে ঘরে থাকতে দেয় না। এই দেশে হিন্দুরা যে আরাম আয়েসে আছে, হ্যাঁ, ইন্ডিয়ার হিন্দুরা সে আরাম আয়েসে নাই। এরা যদিও হিন্দু রাষ্ট্র দাবি করুক গিয়া, মেজরিটি পার্সেন্ট হিন্দু, ভিতরে জাতপাতের বিশাল বিষয় আছে। কি আছে? হরিজন চিনেন? হরিজন, হরিজন দলিত সমাজ, এরা রেখে নিম্ন পর্যায়ে, মানে যারা যে মেতর টেতর আর কি, বুঝলেন? এরা যদি মনে করেন আপনার গিয়া রাজপুত বা ব্রাহ্মণ বা এই যে আপনার আরও বিভিন্ন ইয়ে আছে, মন্দিরে যদি যায়, এর বাইরে হাত পাও লুলা কইরা মন্দিরের তন বাইর করে দেয়। এরপরে এই মন্দিরে 14 বল্লা গরুর মুখ দিয়া ধুইয়া পরিষ্কার করে। বুঝলেনি কথা? আয় হায়, আমাদের দেশে কি এটা আছে? আর হিন্দু ভাইদের ভিতরে নাই, মুসলমান তো দূরের কথা, কেউ আমাদের দেশে এগুলা নাই। হায় হায়, এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। বাংলার মুসলমানরা সতর্ক হন, সাবধান হন। এরা যতই হুমকি দামকি দেখবা, বাংলাদেশটা কোনোভাবে তারা দখল করতে পারবে না, কোনোভাবে পারবে না। এটা মিশন নিয়েছিল এই 15 বছরে, দখলবাজি সব কিছু তাদের প্ল্যান প্রোগ্রাম সব ঠিকঠাক হয়ে গেছিল। বুঝলেনি কথাটা? এই সরকার বাংলার স্বার্থকে জলাঞ্জলি দিয়া বাংলাকে তাদের হাতে তুলে দিয়ে গেছে। কিন্তু এখন তাদের একটাই রাগ, গুসা, হায় হায় আমাদের প্ল্যান প্রোগ্রাম সব কি হয়ে গেল, নস্যাৎ হয়ে গেল, আমাদের স্বপ্ন পূরণ হলো না, স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এই জ্বলন তাদের রয়ে গেছে। এখনো ওইখান থেকে তারা বিভিন্ন ধরনের করতেছে। মুসলমানদের বিজয় দিবস পালন না, মুসলমানদের বিজয় পালন করা। কি করা? আমরা বিজয় পালন কি দেওয়া হবে? নামাজ পড়ো, তেলাওয়াত করো, 2 রাকাত নামাজ আদায় করো। সব মুসলমানরা নামাজ আদায় কইরা আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আমাদের স্বাধীনতা তুমি দিয়েছ, আমাদের ব্যক্তি স্বাধীনতা আসলে নেই। 15 বছরের ব্যক্তি স্বাধীনতা আসলে নেই। ধর্মীয় স্বাধীনতা এই 15 বছরে ছিল নি। তারা হাজার হাজার কোটি টাকা সৌদি সরকার থেকে এনেছে, মসজিদ বানাইবে। যে জাতিরা মসজিদে তালা লাগায় দেয়,
যে জাতিরা মসজিদে গিয়ে মুসল্লিদের মারপিট করে, এই জাতি কিভাবে মসজিদ বানাইব? ঠিক না? এটা একটা তাদের রাজনৈতিক ইস্যু। কিন্তু এখন এরা গলা পুড়ে কয় যে আমরা মসজিদ বানাইছি। মসজিদ কি তোর বাপের টাকা বানাইছ? এ তো দিছে সৌদি সরকারে। কেডা দিছে? সৌদি সরকার দিছে। তোরা মসজিদ বানাস নাই, হারাম করার দলের। আয় হায়। তো আপনাদের নিকটে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার সারমর্ম এলো যে আমি বিজয় পালন করব বেশি বেশি আল্লাহর কাছে সিজদা দিয়ে। কি দিয়ে? আর আল্লাহর তাসবিহাত পাঠ করব, আল্লাহর পবিত্রতা বর্ণনা করব। কি করব? আল্লাহর প্রশংসা গাইব, বেশি বেশি করে ইস্তেগফার পড়ব। ঠিক না? এগুলা পড়ার দ্বারা কি লাভ? কি লাভ হবে? হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনার বুখারী শরীফের শেষে এই তাসবিহাতের যে হাদিস আনছেন, এটার মধ্যে একটা তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়ার দ্বারা, এটা পড়তে কোনো কষ্ট আছে? জবানে হালকা, জবানে কি হালকা, চরণে হালকা, কিন্তু এটা পড়ার দ্বারা আমলের পাল্লা ভারী করে দেয়। আমলের পাল্লা ভারী করে দেয়। আল্লাহু আকবার। এর আগে দিয়ে আরো কয়েকটি হাদিস আছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি কেউ পড়ে, তার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়। আনানাস সামা বলা হয়েছে, গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 বার পড়ার দ্বারা এই গুনাহ মাফ করে দিবেন। আর এক রিওয়ায়াতে আছে, এই জিকিরের অধ্যায়ের ভিতরে আছে, প্রত্যেক নামাজের পরে যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পরে 100 পূর্ণ করবে। কত? বলে কেউ যদি এরকম প্রত্যেক নামাজের পরে যদি আদায় করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। এই জন্য আমাদের বিজয়, মুসলমানরা বিজয় পালন করবে কেমনে? তাসবিহাত, তেলাওয়াত, তাসবিহাত, তেলাওয়াত, নামাজ, এর মাধ্যমে শুরু আমাদের বিজয়। যখন এগুলা বাদ দিয়ে দিলাম, বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের তরিকা যখন বাদ দিয়ে দিলাম, হুজুর আলাইহিস সালাম মক্কা বিজয়ের পরে যেমন 2 রাকাত নামাজ আদায় করেছেন, আমরা যখন এগুলা বাদ দিয়ে দিলাম, যখন গানা বাদ্য শুরু করলাম, বিধর্মীদের কালচার যখন গ্রহণ করলাম, তখনই আমরা আবার পরাধীনতার শিকলে আবদ্ধ হইলাম। ঠিক না? আমরা পরাধীন, ভারতের পরাধীনতা। ভারত সরকার এমন অবস্থা করে ফেলেছিল যে এই দেশের সেনাবাহিনীর প্রধান কে হবে, তারা ওইখান থেকে ঠিক করে দিত। কথা বুঝছেন? এই দেশের পুলিশ বাহিনীর প্রধান কে হবে, তারা ওইখান থেকে ঠিক করে দিত। হায় হায়, কিসের স্বাধীনতা লাভ করছো তোমরা?
স্বাধীনতা যে লুটটা পাইটটা খামু আর কি, বুঝছেন না কথাটা? এই লুটেরারা কখনো মুক্তিযোদ্ধা ছিল না, যুদ্ধ করে নাই, তারা ওসম থেকে লুট করা শুরু করছে দেশে, ঠিক কিনা? মুসলমানের বাড়িঘর, হিন্দুদের বাড়িঘর, কোনো বাস বিচার নাই, মানুষের দোকানপাট, ব্যবসায়ী প্রতিষ্ঠান, এই লুটপাট তারা ওসম থেকে শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।